যথাযোগ্য মর্যাদার সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়ামে উদযাপিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। সুরিন্দর কুমার মিনা সকাল ৯:৫ জাতীয় পতাকা উত্তোলন করেন। জেলা শাসক সুরিন্দর কুমার মিনা জেলা আরক্ষাধীক থানা আক্তার কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। জেলা শাসক সুরিন্দর কুমার মিনা জেলার উন্নয়নের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরেন। রায়গঞ্জ শহরের বিভিন্ন সাংস্কৃতিক দলগুলি মনোজ্ঞ অনুষ্ঠান করে সাধারণ মানুষকে আনন্দ দেয় এদিন। মহাশয়ের নেতৃত্বে সম্মিলিত বাহিনী রাষ্ট্রীয় অভিবাদন জানাতে এগিয়ে আসছে। পুলিশ ডিস্ট্রিক্ট কমান্ডার এসআই মিন্টু মন্ডলের নেতৃত্বে অভিবাদন জানাতে এগিয়ে আসছেন। জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য সম্মানের সঙ্গে পতাকা উন্মোচনের মাধ্যমে পালিত হলো ৭৫তম সাধারণতন্ত্র দিবস। এই সাধারণতন্ত্র দিবসে পুলিশের বিভিন্ন ব্যাটালিয়নের কুচকাওয়াজের মাধ্যমে এবং বিভিন্ন বৃক্ষরোপণ ট্যাবলো পরিক্রমার মাধ্যমে এবং দিন শেষে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের সাথে সম্মানের সঙ্গে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার পালন করা হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক সামা পারভিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, জেলা পরিষদের সচিব সজল তামাং, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মচারীরা। পরে শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের মূর্তিতে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাশাপাশি উপেন্দ্রনাথ বর্মনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা শাসক সহ অন্যান্যরা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো শুক্রবার জলপাইগুড়ি পুরসভায়। জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান পাপিয়া পাল। এছাড়াও পুরসভার পক্ষ থেকে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন, সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র, ওএস তাপস দত্ত, কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ পুর আধিকারিক ও কর্মীরা। প্রজাতন্ত্র দিবস আমরা জানি যে ১৯৫০ সালের এই ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়েছিল। সর্বোপরি এই সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের যে মূল ভাবনা, আমাদের সংবিধান যেদিন কার্যকরী হয় সেদিন থেকে ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক দেশ হিসাবে পরিগণিত হয়। আজকে এই সংবিধানের মৌলিক যে আমাদের কর্তব্যগুলো, মৌলিক অধিকারগুলো, সেগুলো রক্ষা করবার জন্য আজকের দিনে আমাদের শপথ নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই সংবিধানকে ক্ষুণ্ণ করে আমাদের ধর্মীয় উন্মাদনার নামে দেশকে ভাগ করবার চক্রান্ত চলছে।
আজকে তার বিরুদ্ধে আমাদের আজকে লড়াই এবং আমাদের একত্রিত হয়ে এই সংবিধানের সৌভ্রাতৃত্ববোধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এক এবং অভিন্ন, এই ভাবনা সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল ময়দানে ভারতবর্ষের সম্পূর্ণ নাম হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি থেকে। ভারত শাসনের জন্য 1935 সালে ভারত সরকারি আইনের পরিবর্তনে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশ জুড়ে পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ হলো শিলিগুড়ি বয়েজ হাই স্কুল ময়দানে। প্রতিযোগীরা আমাদের রয়েছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 10 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রামপুরের শুক্রবার সকালে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর অরবিন্দ ক্লাবের পরিচালনায়। রামপুর বাজার থেকে জোড়াই রেলগেট হয়ে ফের রামপুরে এসে এই 10 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়। এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে কৌতূহল ছিল চূড়ান্ত। এদিন ক্লাবের ক্লাব সভাপতি রবীন দাস সহ উপস্থিত ছিলেন আরো বিশিষ্টজনেরা। এই 10 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ ব্যাপারে ক্লাব সভাপতি রবীন দাস বলেন, প্রতি বছর 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে। তিনি আরো বলেন, এদিন 10 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে 10 জনকে বেছে নেওয়া হয়। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলে ঘোষণা করা হয়। এরপর তাদেরকে পুরস্কার দেওয়ার পাশাপাশি বাকিদেরকে মেডেল দিয়ে সংবর্ধনা করা হয় বলে জানান তিনি। 55 বছর পদার্পণ করলো। প্রতি বছর আমরা 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। এই বছরও আমাদের সেইভাবেই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 5 দিনের আমাদের কর্মসূচি। আজকে 26শে জানুয়ারি, আজকে আমাদের কর্মসূচির প্রথম টার্গেট ছিল আমাদের ম্যারাথন দৌড়। এইমাত্র আমাদের ম্যারাথন দৌড় শেষ হয়ে গেল। 23শে জানুয়ারি আমাদের উদ্বোধন হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। এদিকে আনো সাইকেল করছে কোনো না ভারতের সংবিধান রক্ষা, সার্বভৌমত্ব, জাতীয় সংহতি, ঐক্য ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে শুক্রবার 75তম প্রজাতন্ত্র দিবসের সকালে সিপিআইএম কোচবিহার জেলা দপ্তরে উত্তোলন করা হলো ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। জাতীয় পতাকার পাশাপাশি এদিন উত্তোলন করা হয় পার্টির রক্ত পতাকাও। পার্টির কোচবিহার জেলা কেন্দ্রের পাশাপাশি জেলার প্রতিটি পার্টি দপ্তরে এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়। সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান সিপিআইএম নেতা তারিণী রায়। পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মহানন্দ শাহ, অমিত দত্ত, ধনেশ্বর রায়, বর্ষিয়ান সিপিআইএম নেতা অখিল প্রামাণিক প্রমুখ। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য রক্ষা এবং জনগণের অর্জিত অধিকার রক্ষার জন্য যে কোনো ধরনের আত্মত্যাগ করার এদিন শপথ গ্রহণ করা হয়। শপথ গ্রহণ করান
তারিণী রায়। সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, আজ গোটা দেশ বিপন্নতার মুখোমুখি দেশের মানুষ। এই পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য রক্ষা এবং জনগণের অর্জিত অধিকার রক্ষার দাবিকে সামনে রেখে লড়াইকে তীব্র থেকে তীব্রতর করার অঙ্গীকারবদ্ধ হতে হবে এই প্রজাতন্ত্র দিবসে। ও সুযোগের সমতা প্রতিষ্ঠা প্রজাতন্ত্র দিবস আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারা দেশে, আমাদের রাজ্যে আজকে আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের গণতন্ত্র এবং আমাদের স্বাধীনতা বিপন্ন। কেন্দ্রে আরএসএসের নেতৃত্বে যে বিজেপি সরকার এখানে ধর্মনিরপেক্ষতাকে এবং আমাদের সংবিধানকে এবং গণতন্ত্রকে যেভাবে আক্রমণ শাণিত করছে, তার প্রতিবাদে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সর্বত্র এই দিনটি গণতন্ত্র, স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা রক্ষা করো এই দাবিতে আমরা জাতীয় পতাকা যেমন উত্তোলন করছি, তার সঙ্গে আমাদের পার্টি রক্ত পতাকা এটা আমরা উত্তোলন করছি। গোটা রাজ্যে আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা সারা দেশের পাশাপাশি কোচবিহারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পালন করা হয় ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে কোচবিহার সদর সাব ডিভিশনাল প্রেস ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার সদর সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সদর সাব ডিভিশনাল প্রেস ক্লাবের বিভিন্ন সদস্য ও সদস্যরা। সম্পাদক সুমন কল্যাণ ভদ্র এবং আমাদের আজ ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমগ্র জাতির সাথে এবং আমাদের বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জিন্দাবাদ, প্রজাতন্ত্র দিবস কি জিন্দাবাদ, প্রজাতন্ত্র দিবস কি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की जय, 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 भारत माता की जय। ভারতের প্রজাতন্ত্র দিবস বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গণতন্ত্র দিবসকে ঘিরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন সহ কুচকাওয়াজ অনুষ্ঠান।
আজ দেশের 75তম গণতন্ত্র দিবস গোটা দেশের পাশাপাশি শহর শিলিগুড়ি জুড়ে পালিত হচ্ছে আজকের এই দিনটি। এদিন সকাল থেকে শিলিগুড়ির একাধিক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন সহ একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি। ঠিক তেমনই এদিন গণতন্ত্র দিবসকে ঘিরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন সহ কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এদিন দেশাত্মবোধক সঙ্গীতের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার এস সুধাকর সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এদিন কুচকাওয়াজে অংশগ্রহণ করেন একাধিক পুলিশ কর্মী ও বেশ কিছু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। পরবর্তীতে এগিয়ে আছে মাদার স্কুল। পূজা সরকার